দেখেন বিএনপি, জামাত, এনসিপি, ছাত্র জনতা, আদার্স যেসব পার্টি আছে রাজনৈতিক দল, এদের কাদা ছড়াছড়ি আর শত্রুতায় যেটা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে। আর আওয়ামী লীগ যদি এবার ব্যাক করে, কাউকে রাখবে না, কাউকে অস্তিত্বই রাখবে না, অস্তিত্বই মুছে ফেলবে। নিজেদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনতেছেন। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, 2024-এর আন্দোলনে যারা একসাথে আন্দোলন করলো, সংগ্রাম করলো, জীবন দিল, তারাই এখন একে অপরের শত্রু। মানে একজন আরেকজনের কোনো কথাই শুনতে পারতেছে না। হয় কেন? আপনারা কি ভুলে গেছেন আপনারা একসাথে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, যুদ্ধ করলেন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য? আর এখন যখন ক্ষমতার পালা আসছে তখনই লেগে গেছে দ্বন্দ্ব। আমরা জাতি হিসেবে আমরা কতটা স্বার্থপর একটা জিনিস চিন্তা করেন। আমরা যখন আমাদের দরকার ছিল তখন একে অপরকে সাধারণ জনগণ হিসেবে উপস্থাপন করছি। আমরা কোনো দলের লোক না, আমরা বাংলাদেশের জন্য কাজ করতেছি। আর যখন এখন ক্ষমতা বন্টনের সময় এসে গেছে, তখন এখন আমরা সবাই হয়ে গেছি একটা বড় দলের বড় বড় নেতা কর্মী। আমাদের দলকে কেউ কিছু বলতে পারবে না, আমাদের দল নিয়ে কেউ কোনো আলোচনা সমালোচনা করতে পারবে না। রাজাকার, গুপ্ত, এইটা সেইটা। আর এই সব কিছুর জন্য এখন সুবিধা ভোগ করতেছে কে? বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ এটাই তারা চাইতেছিল, এই সুযোগটাই তাদের দরকার ছিল ফিরে আসার। আপনি একটা জিনিস চিন্তা করেন, আন্দোলনের পরে কিন্তু সফল কিন্তু আমরা না, সফল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের প্ল্যান মোতাবেক তারা আগাইতেছে, তারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে বাংলাদেশে। আমরা যে বাংলাদেশ স্বাধীন করছি, আমাদের মন মতো কিছু হইতেছে না। কারণ আমরা সবাই স্বার্থপর, আমরা ক্ষমতা লোভী, আমরা অন্ধদল প্রেমিক। এই যে শ্রীলঙ্কা, নেপাল আরও আদার্স কিছু কান্ট্রিতেও কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থান হওয়ার পরে তারা কিন্তু ঘুরে দাঁড়াইছে সুন্দরভাবে। এর কারণ হচ্ছে তারা ক্ষমতা লোভী ছিল না, তারা স্বার্থপর ছিল না। আমরা বাঙালি জাতি, আমরা স্বার্থপর একটা জাতি। আমাদের দেশে ঘুষখোর, দুর্নীতিবাজ এসব মানুষকে আমরা মাথায় তুলে নাচি, কারণ আমাদের প্রিয় দলের নেতা, আমাদের প্রিয় দলের কর্মী। যতদিন পর্যন্ত এই জাতি দলের প্রতি অন্ধভক্ত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই জাতির পরিবর্তন সম্ভব না, কোনো দিনে সম্ভব না। সংবিধান ওই আগেরটাই রয়ে গেল, সিস্টেম আগেরটাই রয়ে গেল। একজন ক্ষমতায় যাবে, 10 জন তাকে মিলে টানবে। ঠিক সেমটাই হইতেছে, বিএনপি ক্ষমতায় এখন সবাই মিলে ওনারা টানতেছে। আরেকজন ক্ষমতায় যাবে, আরেকজনরা আবার টানবে। এসব কতকাল চলবে? মানে এগুলা কি আর থামবে না? মানুষ আসলেই এখন বিরক্ত, খুব বিরক্ত। মানুষ চায় একটু সুন্দরভাবে জীবনযাপন করতে, কিন্তু প্রতিনিয়ত যদি দেশের নামে এসব আসে, দেশের যদি এসব বিপদ আসে, মানুষ কি করবে? কোথায় যাবে? এদেশে আর কতকাল এসব চলতে থাকবে? এবার এগুলো থামা দরকার, এবার থামা দরকার, সত্যিই থামা দরকার। এগুলো মানুষের এখন আর সহ্য হইতেছে না। মানুষের জীবনে ভোগান্তি সৃষ্টি হইতেছে, সারাদিন আন্দোলন, এইটা সেইটা। মানুষ এখন অনেক ভয়ের মধ্যে জীবনযাপন করতেছে, কোনো কিছু বলতে পারতেছে না। কোন দলের বিরুদ্ধে আবার চলে যায়, কখন আবার বিপদ চলে আসে। সাধারণ মানুষ হিসেবে একটাই চাওয়া, আমাদের বাংলাদেশের শান্তি। বাংলাদেশের শান্তি ফিরে আসুক, দ্রব্যমূল্যে স্থিতিশীল ফিরে আসুক, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হোক, বাংলাদেশটা উন্নয়ন হোক, বিশ্বের মাঝে আমাদের নাম ডাক আর বাড়ুক। মানুষের স্কিল ডেভেলপ করেন, মানুষকে শিক্ষিত করেন, গরিব অভাবী মুক্ত একটা সমাজ তৈরি করেন, তাহলে এই দেশটা পরিবর্তন হবে।